কলকাতা থেকে মাত্র ৭ ঘন্টা ট্রেন জার্নি করলেই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে অনেকগুলো জলপ্রপাত দেখা যায়। আর বর্ষাকালের ঠিক শেষ সময়ে তারুণ্যে ভরপুর প্রপাতগুলোর সশরীরে হাজির হতে জাস্ট একটু পরিকল্পনা করে ৩টে দিন বার করে নিন, কারণ অক্টোবর থেকেই এদের জল কমতে শুরু করবে, পরিপূর্ণ রূপটি ভ্যানিশ হয়ে যাবে। রাঁচিতে থাকবেন কোথায়? স্টেশন থেকে ১৫০ টাকা ভাড়ায় অটো রিজার্ভ করে চলে যান জিপ স্ট্যান্ডে। মনে মতো পরিষ্কার হোটেল ছাড়াও বাঙালি জীবের উপযুক্ত সব রকম খাবারের রেস্টুরেন্ট জলযোগও কাছেই আছে। একদিনই দেখা হয়ে যাবে সান টেম্পল ছাড়াও 4টে ফলস, দশম, সীতা, জোনা আর অন্ধ্র। হোটেল থেকে সকাল 8:30টার মধ্যে গাড়ি বুক করে বেরিয়ে পড়ুন। কারণ সন্ধে 5টা নাগাদ সব ফলসে ঢোকা বন্ধ হয়ে যায়। হোটেলওয়ালাকে গাড়ি বুক করতে বললে কমিশন তো নেবেই, তাই হোটেলের বাইরে এসে রাস্তায় চলন্ত গাড়ি পাকড়াও করেন। এই সব কটা স্পট ঘুরতে এখনকার 4 চাকার চার্জ ৩,৫০০ টাকা। তবে গাড়িটির মালিক যদি ড্রাইভার নিজে হয় তবে দরদাম করলে কিছুটা কমাতে পারে। সান টেম্পলটির ভেতরের থেকে বাইরের গাছপালার পাখিগুলো বেশি আকর্ষণীয়। দশম ফলসের কাছেই আছে তাইমারা গ্রামটি। আদিবাসী এই গ্রামে মুখ্যত সাঁওতাল ও ওঁরাওদের বাস। রাস্তাটি পাকা এবং মসৃণ হলেও গ্রামের বাড়িগুলি মাটির, মাথায় খোলা দিয়ে বানানো ছাদ। দেওয়াল জুড়ে লাল, নীল, হলুদ রং দিয়ে পশু পাখির ছবি এঁকেছে নিজেরাই। চাষবাসই এখন এদের প্রধান জীবিকা। দশম ফলসের এন্ট্রি ফিস এখন জনপ্রতি 50 টাকা কিংবা গাড়ি পিছু 50 টাকা নেয় নিজেদের খুশি মতো এখানকার আদিবাসী সম্প্রদায়। রাঁচির টিকিট কনফার্ম না হলে যে কোনোভাবে চলে যান জামশেদপুর বা টাটানগর। সেখান থেকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর নন স্টপ বাসে করে 2.5 ঘন্টায় পৌঁছে যান ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। সুবর্ণরেখা নদীর উপনদী কাঞ্চির ওপরে সৃষ্টি হয়েছে এই ফলসটি। শখানেকের কম ছোট ছোট ধাপের সিঁড়ি ভাঙলেই একদম 144 ফিট উঁচু ফলসের পায়ের কাছে পৌঁছে যাবেন আপনি। প্রবল বর্ষার জলে প্রপাত ছাড়ার নিচের মন্থকূপটি এখন দেখা যায় না, শীতকালে দেখা যায়। রাঁচি টাটা হাইওয়ে থেকে মাত্র 10 কিলোমিটার দূরের এই ফলসটিকে আপনি একমাত্র আপন করে পাবেন। পাশে অনেকক্ষণ বসে থাকতে পারবেন, বাকিগুলোই তার সম্ভব নয়। এছাড়াও আরেকটি কাজ পারবেন, গামছা আর শুকনো জামা কাপড় কিন্তু সাথে নিয়ে যাবেন। তবে কাজটি করবেন খুব সাবধানে। সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে জলপ্রপাতের নিচে এই স্নান। পালামৌ যাবার পথেও যে মির্চায়া ফলস পড়বে তাতেও ভালোভাবে স্নান করতে পারবেন। আমি বাবা জল থেকে ছেলেগুলোকে তুলি ততক্ষণে। এছাড়াও আরেকটি কাজ এখানে শুরু হয়েছে, যদিও তা ঋতুভিত্তিক। कम होने से ये स्पीड बोट कांची में चलता है। 30 रुपीज लेते हैं। अच्छा, पानी कब कम होता है? दिसंबर में। तब स्पीड बोट कांची में अच्छा फरवरी तक चलता है। ঠ্যাঙের জোর থাকতে থাকতে ঠকঠক করে দেখে নিন।